কম্বল আসে, চাল আসে, এটা আসে, ওটা আসে, আমাদের স্যার নাম দেয় না। ক্ষোভ নিয়ে কেঁদে কেঁদে এই নারী বলছেন ইউনিয়ন পরিষদ থেকে তিনি কিছুই পান না। প্রথমে তার বক্তব্য শুনে বিস্তারিত ঘটনায় প্রবেশ করা যাক। নেতা খেতা বানায় তাদের সাথে করে নিয়ে আসে, দিয়ে পাঠায়, তারা দেয়, আমরা পা ধরে, আমাদের দেয় না। দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১ নম্বর খট্রা মাধবপাড়া ইউনিয়নের ঘটনা। ঈদ উল ফিতরে দুস্থদের জন্য বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদটির প্যানেল চেয়ারম্যান সদরুল শামীম স্বপনের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, কিছু লোকজনকে চাল দেওয়া হয়েছে, তবে ৪,০৬৯ জনের যে নামের তালিকা, সেখানে কারসাজি করা হয়েছে। তাতে মৃত ব্যক্তির নাম রয়েছে, একজনের নাম বহুবার ব্যবহার করে চাল আত্মসাৎ করা হয়েছে। তারা বলছেন, নামে বেনামে ভুয়া তালিকা করে ভিজিএফের চাল আত্মসাৎ করেছেন প্যানেল চেয়ারম্যান। এই ঘটনায় ইউনিয়ন পরিষদের সদস্য অর্থাৎ কয়েকজন মেম্বারও জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ। শুনে আসা যাক অভিযোগকারীদের বক্তব্য। খট্রা মাধবপাড়া ইউনিয়নের বাসিন্দা এই ইজিবাইক চালক বলছেন, তালিকায় তার নাম থাকলেও তিনি চাল পাননি। আমার ঈদের 10 কেজি চালের লিস্টে নাম আছে, কিন্তু প্রত্যেক বছরই পাইছিলাম, এবার আমি পাই নাই। নাম থাকা সত্ত্বেও কেন আমি পেলাম না? চাল না পাওয়ার জন্য ইউনিয়নের এই বাসিন্দা দায় দিচ্ছেন প্যানেল চেয়ারম্যান স্বপনকে। নাম দেওয়া আছে, ফার্স্ট টেবিল নাম আমারই দেওয়া আছে, অবশ্যই আমরা পাইনি। এটা করতেছে আমাদের ইউনিয়নের স্বপন চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান স্বপন শামীম। খট্রা মাধবপুরের এই 4 নারী বলছেন, লিস্টে নাম থাকলেও তারা কেউ চাল পাননি। লিস্টের নাম আছে, অথচ দেয়নি চাউল, আমরা পাইনি। গরিব মানুষ, আমরা মেম্বারের উপরেই তো নির্ভর। আমরা পাইনি, কেন পাইনি আমরা জানি না। সিরিয়ালে আমার নাম আছে, অথচ আমাদের চাউল দেয় না, আমরা বিচার চাই। গরিব মানুষ, আমার দিল না, আমি তো ওটা পার পাবো। ভিজিএফের কার্ড জালিয়াতি ও লিস্টে নাম থাকার পরও চাল না পাওয়ার অভিযোগ করেছেন এই 3 ব্যক্তি। আমাদের কার্ডটা ওরা তুলে নিছে, এটার জন্য আমার বিচার চাচ্ছি আর কি। আমার নাম থাকা সত্ত্বেও আমি যে চালটা পাইলাম না, এই চালটা কোথায় গেল এবং কে খাইলো, এটা আমি কাকে প্রশ্ন করব? আমার মতো অনেক জনেরই নাম দিয়ে সে চাল তুলছে, চাল তোলার পর সব কিছু বিক্রি করে তার পকেটে ঢুকাইছে। এর সাথে কয়েকজন জড়িত আছে। এটা আছে স্বপন। 10 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তা আত্মসাতের অভিযোগ এনে এই 3 নারী বিচারের দাবি তুলেছেন। কেজি চাউল পাই, সে আমাকে চাউল দিল না, আমি তার বিচার চাই। চাউল দেয় নাই, আমার ফটোকপি নিয়ে গেছে, আমরা গরিব মানুষ, আমাকে চাউল দেয় নাই, তে হলে আমি বিচার চাই। কেন দিল না, আমরা এখন বিচার চাই। সরকারি চাউল পাই, দেয় নাই। খট্রা মাধবপুরের এই ব্যক্তি বলছেন, চাল তুলে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। এই চালগুলা তোলার পর ওরা বিক্রি করেছে, আমরা ইনফরমেশন পেলাম, এদের চাউলগুলা তুলে বিক্রি করেছে, আমরা পরবর্তী জেলা খোঁজ পেলাম। এতজন মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর কথা হয় প্যানেল চেয়ারম্যান স্বপনের সঙ্গে। শুনুন তার বক্তব্য। আমার পরিষদে সেদিন যে সুষ্ঠু মতো বিতরণ সম্পূর্ণ হয়েছে এটা আমি নিশ্চিত, এবং ট্যাগ অফিসার সহ আমার পরিষদেরই এমন কোনো স্টাফ নাই যে উপস্থিত ছিল না। আমি প্রত্যেকটা মেম্বারের সইও নিচ্ছি, মহিলা মেম্বারের সই নিচ্ছি, ট্যাগ অফিসারের সই করা আছে, সকলের উপস্থিতি আমি সম্পূর্ণ বিতরণ করছি। এখন কেউ যদি পরিকল্পিত ভাবে যদি এটাকে বলে যে আমরা 1 মাস পরে যদি এরকম বলে, এটা আমি কি করে বুঝবো বলেন? দিনাজপুর প্রতিনিধি মুসলিম উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন risingBD.com। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।